অভিনন্দন সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে জবগুলি নিয়ে আলোচনা করব সেগুলি পাবলিশ করা হয়েছে আরআরবি তরফ থেকে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো। যারা আমার চ্যানেলটাকে প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আজকে এই ভিডিওর মধ্যে কী রয়েছে ডিটেলসে। প্রথমত ডিটেলসে আলোচনা করার আগে আমি ওভারভিউ বলে দেবো আপনাদেরকে আমি কী আলোচনা করব আজকে এই ভিডিওর মধ্যে। প্রথমত আলোচনা করব টোটাল ভ্যাকেন্সি কতগুলো থাকবে, সেকেন্ড এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, থার্ড এজ লিমিট, এরপরে অ্যাপ্লাই ডেট, এক্সাম সিটি, এক্সামের যে ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবো সেই ল্যাঙ্গুয়েজগুলি আজকে এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু এ টু জেড ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই সেই নোটিফিকেশন পাতায় কী রয়েছে ডিটেলসে। বন্ধুরা, প্রথমত আমরা অ্যাপ্লাই ডেট দেখে নেব, আমরা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে আমাদের। এখানে অ্যাপ্লাই ডেট বলা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য যে ডেট রাখা হয়েছে 15 তারিখ 4 মাস 2024। ঠিক আছে, তো আবার বলছি আমি 15 তারিখ 4 মাস 2024, অর্থাৎ এই 15 তারিখ থেকেই শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন। আর লাস্ট ডেট রাখা হয়েছে এখানে 14 তারিখ 5 মাস 2024। অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র অনলাইন মোডেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পে লেভেল রাখা হয়েছে এখানে লেভেল 3, এরপরে ইনিটিয়াল পে রাখা হয়েছে 21,700। এজ লিমিট রাখা হয়েছে এখানে 18 থেকে 28 বছরের মধ্যে। তো টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 4,208টা। তো বন্ধুরা, এই গেল ভ্যাকেন্সি এবং অ্যাপ্লাই ডেট। নেক্সট দেখে নেব আমরা কি রয়েছে। আবার আমি স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই রিল্যাক্সেশনের জন্য রয়েছে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 5 বছর, এবং যারা OBC রয়েছেন তাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া রয়েছে। তো বন্ধুরা, যারা রয়েছেন আবার আপনারা অবশ্যই আপনাদের এই রিল্যাক্সেশন চেক আউট করে নেবেন। তো এখন আলোচনা করব এক্সামিনেশন ফি নিয়ে। তো এক্সামিনেশন ফি মধ্যে রাখা হয়েছে এখানে ফর অল ক্যান্ডিডেট যারা OBC রয়েছেন এবং জেনারেল রয়েছেন তাদের জন্য 500 টাকা রাখা হবে এখানে ফি। এরপরে যারা SC ST এক্স সার্ভিসম্যান, এরপরে ফিমেল মাইনরিটিস অর এরপরে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছেন তাদের জন্য 250 টাকা রাখা হবে। কনস্টেবলের জন্য যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে এখানে শুধুমাত্র 10 পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড। ঠিক আছে, শুধুমাত্র 10 পাস হলেই আপনারা এই কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। এখন দেখে নেব বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই। তো বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আমরা দেখে নেব কি রয়েছে এখানে। বন্ধুরা, প্রথমত দেখে নেব এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের যে রিচেন সিগনেচার এবং রিচেন ফটোগ্রাফ এবং ডকুমেন্টগুলি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি। তো এই জিনিসগুলি আমাদের আপলোড করতে কত কেবি লাগবে, কী ধরনের ফরম্যাট লাগবে সেই সমস্ত ডিটেলস এখানে আমি তুলে ধরব। তো প্রথম বলা হয়েছে রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগেন্স্ট প্লেন্স হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আপনাকে প্লেন্স হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এখানে ফটোগ্রাফের যে ফরম্যাট রয়েছে ওই ফরম্যাট হচ্ছে JPEG ফরম্যাট অথবা JPG ফরম্যাট। সাইজ রাখা হয়েছে এখানে 30 KB হইতে 70 KBর মধ্যে। ঠিক আছে, আপনি যে ফটোগ্রাফ আপলোড করবেন ওই ফটোগ্রাফ যেন আপনার উইদাউট ওয়ারিং ডার্ক গ্লাসেস। এরপরে দেখে নেব সিগনেচার। বন্ধুরা, হ্যান্ড রাইটিং সিগনেচার রাখা হয়েছে এখানে 30 KB থেকে 70 KBর মধ্যে। এরপরে SC অথবা ST সার্টিফিকেট, যারা SC ST রয়েছেন আপনাদের কিন্তু এই ডকুমেন্ট আপলোড করতে হবে। এই ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে কেবি রাখা হয়েছে 500 KBর মধ্যে হতে হবে। এখন দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। কনস্টেবল মেলদের জন্য রাখা হয়েছে 1600 মিটার রান, সময় রাখা হয়েছে 5 মিনিট 45 সেকেন্ড, এবং লং জাম্প রাখা হয়েছে 14 ফুট এবং হাই জাম্প রাখা হয়েছে 4 ফুট। এবং কনস্টেবল ফিমেলের জন্য এখানে রান রাখা হয়েছে 800 মিটার, এরপরে সময় রাখা হয়েছে 3 মিনিট 40 সেকেন্ড, এরপরে লং জাম্প রাখা হয়েছে 9 ফুট, এরপরে হাই জাম্প রাখা হয়েছে 3 ফুট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে রাখা হয়েছে UR EWS OBCর জন্য এখানে মেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য হাইট লাগবে এখানে 165, এরপরে ফিমেলদের জন্য 157। ঠিক আছে, এরপরে SC ST যারা রয়েছেন তাদের জন্য হাইট লাগবে 160, ফিমেলদের জন্য 152। UR EWS OBC তাদের জন্য এখানে চেস্ট রাখা হয়েছে 80 নর্মালি, ওইটা ফুলিয়ে 85। এরপরে যারা SC ST রয়েছেন তাদের 76.2, ওইটা ফুলিয়ে 81.2 করতে হবে। এখন দেখে নেব জেনারেল গাইডেন্স ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো সাধারণ যে বিষয়গুলো আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় লক্ষ্য রাখতে হবে সেগুলি হচ্ছে কি মিডিয়ামস অফ এক্সামিনেশন। তো আমরা কোন মিডিয়ামে আমরা এক্সাম দিতে পারবো সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনারা যদি বাংলা, আসামিজ, এরপরে গুজরাটি, এরপরে পাঞ্জাবি, এরপরে মণিপুরি এইসব ল্যাঙ্গুয়েজ দিয়েও আপনারা এক্সাম দিতে পারবেন আপনাদের সুবিধা মতে। তো এই গেল মিডিয়াম অফ এক্সামিনেশন।
এখন দেখে নেব বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া রয়েছে এখানে সবগুলি মেল এবং ফিমেল। তো আমরা দেখে নেব এক এক করে। ইউআরের জন্য রয়েছে এখানে 1450 ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য 536, এসটির জন্য 268, ওবিসির জন্য 966, ইডাব্লিউএসের জন্য 357। টোটাল মেলদের জন্য এখানে 3577 ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরপরে এখন ফিমেলের জন্য রাখা হয়েছে, ইউআর জন্য রাখা হয়েছে এখানে 256, এসসির জন্য 95, এসটির জন্য 47, ওবিসির জন্য 170, ইডাব্লিউএসের জন্য 63। টোটাল 631 ভ্যাকেন্সি ফিমেলদের জন্য রাখা হয়েছে এখানে।